আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য শত্রুকে বোবা বানানোর আর একটা তদবির নিয়ে উপস্থিত হয়েছি। শত্রুকে বোবা বানাইতে পারবেন একেবারে সারা জীবনের জন্য। তো বোবা বানানোর জন্য যে ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। যেই নিয়ম বলে দিব, এই নিয়ম যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে শত্রু বোবা হয়ে যাবে। আর এই তদবিরের অনুমতি পাওয়ার জন্য আপনারা ভিডিওতে একটা লাইক করে দিবেন, ভিডিওটা অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলেই আপনারা আমার পক্ষ থেকে অনুমতি পেয়ে যাবেন। আর অনুমতির পাশাপাশি তদবিরের অনুমতি পেলেই হবে না, ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখে নিয়ম ভালোভাবে জেনে তারপর কাজ করতে হবে, তাহলেই কাজ হবে। ঠিক আছে? তো আমি নিয়ম বলে দিতেছি। এই যে এখানে এই নকশাটা আপনারা দেখতে পাইতেছেন, এখানে অনেকে না বুঝতে পারেন, এটা হচ্ছে ওয়াও। ঠিক আছে? একটু কাড়া করে আছে, হা ওয়াও, হা ওয়াও। আর এগুলো আপনারা বুঝতে পারবেন, দেখে লিখতে হবে। তো লেখার নিয়মটা আমি বলে দিই আপনাদেরকে। তো এটা আপনারা শনিবার দিন অথবা মঙ্গলবার, শনিবার দিন করবেন, এটি ভালো হবে। শনিবার দিন যখন সূর্য উঠবে সকালবেলা, তখন এটা পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে আপনারা লিখতে বসবেন। শনিবার দিন আপনারা সকাল সূর্য উঠলে তখন এই নকশাটা লিখতে বসবেন। লেখার জন্য আপনার বস পাতা লাগবে, আর গরুবচন। ঠিক আছে? গরুচন এক পদের কালি আছে। আপনারা ওই বাইনার দোকানে গেলে, যেখানে তাবিজ তোমার বেচে বা বিভিন্ন বই বেচে, বাইনার দোকানে গিয়ে, তো বাইনার দোকানে গেলে আপনারা গরুচন এক পদের কালি পাওয়া যায়, ওগুলা কিনে আনবেন। আর বসপাতা কিনে আনবেন। বসপাতা কিনে আনার পরে এটা শনিবার দিন সূর্য উঠলে তারপরে নির্জন রুমে লিখতে বসবেন। সামনে আগরবাতি এবং মোমবাতি জ্বালাবেন। আর এই যে এটা যাকে ক্ষতি করবেন কাউকে বলবেন না, আপনি মনে রাখবেন। আর রুমের ভিতরে, কামরার ভিতরে লিখবেন, যাতে আপনাকে লেখার সময় কেউ না দেখে। আর লেখার সময় কারোর সাথে কথা বলবেন না। ঠিক আছে? তো এই নকশাটা আপনারা গরুচন কালি দিয়ে বসপাতার ভিতরে লিখবেন। লেখা হয়ে গেলে এই নকশা যখন লেখা হয়ে যাবে, নকশার নিচে শত্রুর নাম লিখবেন। শত্রু যদি এই যে এখানে আপনারা নিচে এখানে শত্রুর নাম লিখবেন বসপাতায়। ঠিক আছে? শত্রু যদি ছেলে হয়ে থাকে ছেলের নাম, আর মেয়ে হয়ে থাকলে মেয়ের নাম লিখবেন। তো লেখার নিয়ম আমি বলে দিই। এখানে যদি মেয়ে হয় শত্রু, তাহলে এখানে মেয়ের নাম মাঝখানে বসে তয়কারাতে বিনতে লিখে পরে মেয়ের মার নাম। আর শত্রু যদি ছেলে হয় তাহলে এখানে ছেলের নাম, পরে মাঝখানে লিখবেন বিন বর্ষে বিন অবিন, পরে ছেলের বাবার নাম। তো লেখা হয়ে গেলে আপনি কি করবেন, এই নকশাটা বাস করবেন। বাস করে আপনার এই মুখে বাম পাশে, মুখের বাম সাইডে আর কি মারি আছে না, মুখের বাম সাইডের মারিতে আপনারা বাস করে এই নকশাটা 2 মিনিট চাপ দিয়ে ধরে রাখবেন। ঠিক আছে? আপনার মুখের বাম সাইডে মারিতে আপনি নকশাটা বাস করে 2 মিনিট চাপ দিয়ে রাখবেন। রাখার পরে সোজা নদীর তীরে চলে যাবেন, যে এই নকশাটা নদীতে ভিক্ষা ফেলায় দিবেন। তাহলে দেখবেন অতি দ্রুত শত্রু বোবা হয়ে যাবে। হ্যাঁ, শত্রু বোবা হয়ে যাবে আর কথা বলতে পারবে না। তো তদবিরটা বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য করবেন না, শুধু শত্রুদের ক্ষেত্রেই ব্যবহার করবেন। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।